শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী বিধায়করা, একাধিক শিক্ষাকর্তা। তার মধ্যেই কিন্তু তেড়ে ফুড়ে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত, আর সেই মামলাতেই কিন্তু একেবারে তোলপাড়। এবার কিন্তু সিবিআইয়ের বিস্ফোরক রিপোর্টে কেঁপে উঠল পুরো রাজ্য রাজনীতি। লোকসভা ভোটের আগেই কিন্তু বড়সড় বোমা ফাটালো সিবিআই। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নয়া বিধায়ক এবং নেতাদের নাম। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত আরও 7 বিধায়ক ও কাউন্সিলর, তাদের নাম উল্লেখ করে বিস্ফোরক রিপোর্ট দিল সিবিআই বিচারপতি অমৃতা সিনহাকে। সেই রিপোর্ট দেখেই কিন্তু চক্ষু ছানাবড়া বিচারকের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় খবর সামনে এলো। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত আরও 7 বিধায়ক ও কাউন্সিলর। আদালতে এমনটাই জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালতে জমা দেওয়া রিপোর্টে সিবিআই জানিয়েছে, তদন্তে উঠে এসেছে এই বিধায়ক ও কাউন্সিলররা নিয়োগ দুর্নীতিতে জড়িত। তারা দুর্নীতির বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভূমিকা পালন করেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট পেশ করে সিবিআই এবং আরও 7 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উল্লেখ করল সিবিআই। রিপোর্ট পেশের পর জানা গেছে, যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই বিধায়ক বা কাউন্সিলর। এরা কে কীভাবে দুর্নীতিতে যুক্ত তাও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মুখ বন্ধ খামে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। কে কীভাবে দুর্নীতিতে যুক্ত ছিল তা বিস্তারিতভাবে রিপোর্টে উল্লেখ করেছে সিবিআই। এমনকি তদন্ত করতে গিয়ে কিভাবে তাদের নাম উঠে এসেছে তাও উল্লেখ করেছেন তদন্তকারীরা। সিবিআইয়ের এই রিপোর্টের ফলে আগামীতে নিয়োগ দুর্নীতিতে আরও গ্রেপ্তারির সম্ভাবনা প্রবল হলো। শুনানিতেই সিবিআই ও ইডির আইনজীবী ধীরজ সিংহ বলেন, তদন্তে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উঠে এসেছে, তবে খোলা আদালতে আমি তাদের নাম উচ্চারণ করছি না। বিচারপতি সিনহা বলেন, ঠিক আছে, উল্লেখ করার প্রয়োজন নেই। এরপর সিবিআইয়ের আইনজীবী বলেন, একটি দুর্নীতি আরেকটির সঙ্গে যুক্ত। একটা তদন্ত শুরু করলে আর একটা তথ্য পাওয়া যাচ্ছে। অনেক নতুন নতুন নাম উঠে এসেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত শেষ করতে ডেডলাইন বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। কিন্তু কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সিবিআই এবং ইডি তারা আবেদন জানায় যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত যতই এগোচ্ছে, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক দুর্নীতি সামনে আসছে। কোটি কোটি টাকার খেলা সামনে আসছে। টাকার উৎস নিয়ে কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছে গতকালই সিবিআই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। লিপস অ্যান্ড বাউন্স মামলায় কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। লিপস অ্যান্ড বাউন্সের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। অভিষেক ব্যানার্জি সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী তথা অভিষেক ব্যানার্জির পিসি মমতা ব্যানার্জি। তিনি কিন্তু স্পষ্ট বলেছিলেন, অভিষেক বাচ্চা ছেলে, তার সম্পত্তি, তার সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তাকে তো কিছু করে খেতে হবে। বউ বাচ্চাকে নিয়ে তার চলবে কি করে? ছেলেটা বেচারি করে খাচ্ছিল, তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে ইডি, তার সংস্থা বন্ধ করে দিয়েছে। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার 24 ঘন্টা কাটতে না কাটতেই একেবারে বিস্ফোরক রিপোর্ট দিল লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নিয়ে সিবিআই। আর তারপর কিন্তু একেবারে তোলপাড় করা কাণ্ড। আরও 7 বিধায়ক এবং কাউন্সিলরদের নাম উঠে এসেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত ব্যক্তিদের, প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত বিধায়ক এবং কাউন্সিলরদের নাম উঠে এসেছে। এমন এমন নাম আছে যাদের নাম প্রকাশ্যে উচ্চারণ করা যাবে না, এমনই জানিয়েছে আদালতে সিবিআই। বিচারপতি অমৃতা সিনহা হাতে গেছে এই মুখবন্ধ খামে রিপোর্ট, এবং তার সাথে সাথে কালীঘাটের কাকুর গলার স্বর যেটা গিয়েছিল ফরেনসিক পরীক্ষার জন্য, সেই রিপোর্টটাও কিন্তু ইডির হাতে এসে পৌঁছেছে। কারণ কালীঘাটের কাকুর যে অডিও ক্লিপটা ইডি পেয়েছিল, সেখানে একাধিক প্রভাবশালীর নাম আছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের একেবারে তদন্তে ঢোল ফেটে যেতে পারে সেই নামগুলি প্রকাশ্যে এলে। যদি কালীঘাটের কাকুর গলার স্বর মিলে যায় এই অডিও ক্লিপের সাথে, তাহলে কিন্তু রাজ্যে আরও নতুন নতুন প্রভাবশালীরা, আরও নতুন নতুন হেভিওয়েট ব্যক্তিরা জড়াতে চলেছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে। তেমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে ইডি এবং সিবিআই। বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন, কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনার কি হলো?
ইডির হাতে সেই রিপোর্ট নাকি এসে পৌঁছেছে, সেটাও কিন্তু আদালতে তুলে ধরতে চলেছে ইডি। সেই রিপোর্ট আদালতে তুলে ধরলে কি তথ্য উঠে আসে, আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, সিবিআই ইডি কি পদক্ষেপ নেয়, যে সমস্ত বিধায়কদের নাম উঠে এসেছে, যে সমস্ত নেতাদের নাম উঠে এসেছে, কাউন্সিলরদের নাম উঠে এসেছে, তাদের বিরুদ্ধে এবার কী স্টেপ নেয় সিবিআই ইডি, কী নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা, আগামী দিনে কি হতে চলেছে, লোকসভা ভোটের আগে কি নতুন করে ঝড় উঠতে চলেছে রাজ্যে, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।